তিনি যে জাতীয়তাবাদের কথা বলেছিলেন, বাঙালি জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদ ছিল অসম্পূর্ণ, সংকীর্ণ এবং খণ্ডিত একটি জাতীয়তাবাদ। যে জাতীয়তাবাদের মধ্যে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষদেরকে এবং সকল জাতিকে ধারণ করার কোনো সুযোগ ছিল না। নামেই যদি হয় বাঙালি জাতীয়তাবাদ, তাহলে এই জাতীয়তাবাদ তো বাঙালি ছাড়া অন্য কারো হতে পারে না। এর সমাধান দিয়েছিলেন একজন, যেই সমাধানের কারণে বাংলাদেশের কোন উপজাতিকে বাঙালি হতে হয়নি। আপনারা কি তা জানেন? অর্থাৎ সমতল ভূমি থেকে পাহাড়ি অঞ্চল পর্যন্ত প্রতিটি মানুষকে একটি পরিচয় আবদ্ধ করার যিনি সুযোগ দিয়েছিলেন, বাংলাদেশী জাতীয়তাবাদ নামক দেশপ্রেমের শ্রেষ্ঠ দর্শন যিনি রেখে গিয়েছিলেন, তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যাকে বাংলাদেশের মানুষ প্রথম দেখেছিল এবং শুনেছিল 25শে মার্চ কালো রাত্রিতে, 71-এর কালো রাত্রিতে। এর আগে বাংলাদেশের মানুষ তার কথা ওইভাবে শোনেনি। এই অঞ্চলের মানুষ হয়তো শুনতে পেরেছিল, তাকে চিনতে পেরেছিল। 25শে মার্চ কালো রাত্রিতে দুটি শব্দের একটি স্লোগান তিনি উচ্চারণ করলেন। তার আগে একটু বলে নেই, একজন মানুষ কত বড় তা বোঝা যায় তার বক্তব্যের কত ক্ষমতা, কত প্রভাব প্রতিপত্তি। যেমন আপনারা চে গুভারার নাম শুনেছেন না? ফিদেল ক্যাস্ট্রোর নাম শুনেছেন? কেউ শুনেছেন না? 1960 সালে প্রথম ফিদেল ক্যাস্ট্রো একটি স্লোগান দিয়েছিলেন, যে স্লোগান জাতিসংঘে বক্তব্যতে চে গুভারা শুধু একটি স্লোগান দিয়েছিলেন, সেটি হচ্ছে হোমল্যান্ড অর ডেথ, অর্থাৎ জন্মভূমি অথবা মৃত্যু। যেই স্লোগান সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল তার সেই বক্তব্যের মধ্য দিয়ে, এবং এই স্লোগান দিয়ে বোঝা যায় যে গুয়েভারা কত বড় মাপের বিপ্লবী ছিলেন। একইভাবে বাংলাদেশে এরকমের 3টি স্লোগান বাংলাদেশের মানুষ ধারাবাহিকভাবে শুনেছে। প্রথম স্লোগান শুনেছিল উই রিভল্ট। উই রিভল্ট বলেই তিনি ক্ষান্ত হননি, হাতে রাইফেল তুলে নিলেন, রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়লেন। শৌর্য, বীর্য আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি স্বাধীনতার লাল সূর্যটাকে আমাদের হাতের মুঠোয় ধারণ করা লাল সবুজ পতাকার ঠিক মাঝখানটা এনে দিলেন। প্রিয় উপস্থিতি, উই রিভল্ট বলার পরে যখন তিনি তার সৈন্য দল নিয়ে কালুরঘাট বেতার কেন্দ্রের দিকে যাচ্ছিলেন, পাশেই তার বাসভবন ছিল। একজন সৈনিক বললেন, স্যার, আপনি যদি আপনার পরিবারের সাথে একটু দেখা করে যেতেন। তিনি বললেন, আমি না হয় আমার পরিবারের সাথে দেখা করব, তোমরা দেখা করবে কার সাথে?